মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা তো ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন শুরু করেছিলেন। ওনারা ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন শুরু করেছেন, তারপর ওনাদের কারো কারো ঘরে ভারতীয় বউ আছে, আবার ওনাদের যাদের ভারতীয় বউ নাই তাদের বউরা আবার ভারতীয় শাড়ি পরে, ভারতীয় শাল পরে, আর ভারতীয় শাল পরে আন্দোলনে গিয়ে বলে ভারতের পণ্য বর্জন করো। আসলে বিএনপির দুর্নীতির বিরুদ্ধে বক্তব্যটাই হাস্যকর এবং কৌতুক। এবং তারা যখন ক্ষমতায় ছিলেন তখন পরপর 5 বার দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। তারা যখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলে আমাদের অ্যাকশনগুলো নিয়ে প্রশ্ন তোলে, সেটিই বড় কৌতুক। আমাদের পররাষ্ট্রনীতি সবসময় আমরা স্বকীয়তা বজায় রেখে করছি। মাননীয় প্রধানমন্ত্রী ভারত থেকে সফরে এসে চায়নায় যাচ্ছেন। আমি চায়না থেকে ভারতে যাব, কারণ সেখানে বিমস্টেক মিনিস্ট্রিয়াল মিটিং হবে। সুতরাং আমাদের পররাষ্ট্রনীতি যে কত শক্ত ভিতের উপর প্রতিষ্ঠিত এবং সমস্ত রাষ্ট্রের সাথে সম্পর্ক আমরা যে চমৎকারভাবে মেনটেন করছি, বিএনপি বরং এজন্য আমাদেরকে ধন্যবাদ দেওয়া দরকার। যেখানে বিএনপি নেত্রী ভারতে গিয়ে গঙ্গার পাড়ির কথা ভুলে যায়, তারা কিভাবে এই আপনার আমাদের পররাষ্ট্রনীতি নিয়ে প্রশ্ন করে বা ভারতের সাথে আমাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন করে। ভারত আমাদের বৃহৎ প্রতিবেশী, আমাদের 3 দিকে ভারত পরিবেষ্টিত। সুতরাং ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমেই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, যেটি আমরা গত 15 বছর ধরে করে এসেছি। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন বিএনপি বাংলাদেশকে ভারতীয় পণ্যের বাজারে রূপান্তরিত করেছিল। এই যে সিএনজি ট্যাক্সি চলে, এগুলো অবাধে আসা শুরু হয় কখন? বিএনপি যখন ক্ষমতায়। আরও অনেক ভারতীয় পণ্য, সেগুলো তারা যখন ক্ষমতায় ছিল তখন তারা এই ভারতের পণ্যের বাজারে রূপান্তর করেছিল বাংলাদেশকে। আমরা তা করিনি। আমরা সমগ্র পৃথিবী থেকে পণ্য আনি, সমগ্র পৃথিবীতে রপ্তানি করছি। ভারত থেকেও আনি, কারণ ভারত থেকে পেঁয়াজ আনলে তাড়াতাড়ি আসে, ভারত থেকে চিনি আসলে তাড়াতাড়ি আসে, ট্রাকে করে চলে আসতে পারে, এবং তারাও ভেরি জেনারেসলি আমাদের যখন প্রয়োজন হয় তখন দেয়। আর বিএনপি যেটি বলছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা তো ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন শুরু করেছিলেন। এখন ওনারা ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন শুরু করেছেন, তারপর ওনাদের কারো কারো ঘরে ভারতীয় বউ আছে, আবার ওনাদের যাদের ভারতীয় বউ নাই তাদের বউরা আবার ভারতীয় শাড়ি পরে, ভারতীয় শাল পরে ছেলেরা। হ্যাঁ, তো ওনাদের তো দ্বিচারিতা। তো নিজের ঘরে ভারতের বউ, ভারতীয়, আমি কারো নাম উল্লেখ করতে চাই না, আমার কথাটা শেষ হোক। ভারতীয় শাড়ি পরে, তারপর ভারতীয় শাল পরে, আর ভারতীয় শাল পরে আন্দোলনে গিয়ে বলে ভারতের পণ্য বর্জন করো। এই ধরনের দ্বিচারিতা, এগুলো মানুষ হাসে। আসলে বিএনপির দুর্নীতির বিরুদ্ধে বক্তব্যটাই হাস্যকর এবং কৌতুক। কারণ তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত আসামি, তাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনিও দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত আসামি। এবং তারা যখন ক্ষমতায় ছিলেন তখন পরপর 5 বার দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। তারা যখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলে আমাদের অ্যাকশনগুলো নিয়ে প্রশ্ন তোলে, সেটিই বড় কৌতুক।